বৃহস্পতিবার ছিল জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের নবম দিনের বৈঠক। আলোচ্য সূচি ছিল রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ প্রসঙ্গ। এ দুটি বিষয়ে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে করা প্রস্তাবে অনেকটা নির্দ্বিধায় রাজি হয়ে যান রাজনৈতিক দলের নেতারা। তাই কমিশনের পক্ষ থেকেও জানানো হয় বিশেষ কৃতজ্ঞতা। আলোচনার আজকের দিনে দুটো বড় রকমের অগ্রগতি অর্জিত হয়েছে। দুটো বিষয়ে আলোচনা করেছি, একটি হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, আর একটি হচ্ছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের প্রশ্ন। বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, জাতীয় নেতৃবৃন্দ যে আন্তরিকতার সঙ্গে এবং হৃদ্যতার সঙ্গে সহযোগিতার সঙ্গে কাজ করছেন, একত্রে কথা বলছেন, ঐকমত্যে আসার জন্য ছাড় দিচ্ছেন, সেজন্য আমি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রত্যেককে ব্যক্তিগতভাবে কমিশনের পক্ষ থেকে কমিশন হিসেবে আন্তরিক ধন্যবাদ জানাই। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমা প্রদর্শনে রাষ্ট্রপতির ক্ষমতার ব্যাপক অপব্যবহারের নজির সৃষ্টি হয়েছিল। তাই এ ধরনের অপব্যবহার রোধে আইনের পরিবর্তন এবং ক্ষমা প্রশ্নে একটি পর্যালোচনা বডি গঠনে একমত পোষণ করেন সব রাজনৈতিক দলের নেতা। আমরা বিগত সময়ে দেখেছি রাষ্ট্রে এই ধারার রাষ্ট্রপতির এই ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে, মিসইউজ, অ্যাবিউজ, যাই বলি সব কিছুই হয়েছে। এবং যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিভিন্ন হেনিয়াস ক্রাইমে, তাদেরকেও অপর্যাপ্ত ক্ষমা প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রে হত্যাযজ্ঞের একটা উৎসাহ দেওয়া হয়েছে। এইটার কারণে সমাজে একটা আলোচনা এসছে রাষ্ট্রের মধ্যে, এই ক্ষমতাটা প্রেসিডেন্টের হাতে এভাবে অবারিত থাকা উচিত কিনা। তো সেই সেন্টিমেন্টের সাথে একমত পোষণ করে আইনের মাধ্যমে রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগের একটা বিধান আনা যায় কিনা এবং সেই আইনে পরামর্শ সভা বা বোর্ড ইত্যাদি রাখা যায় কিনা এবং তার সাথে কোনো নীতিমালা প্রণয়ন করা যায় কিনা, কি কি পদ্ধতি অনুসরণ করে এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি করা যায়। তা আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। কনস্টিটিউশনের আর্টিকেল 100-এর যে বিধানটা বর্তমানে আছে তার সাথে একটা বাক্য সংযোজন করার বিষয়ে সবাই একমত হয়েছে যে তবে রাষ্ট্রপতির এই ক্ষমতা সংসদে প্রণীত আইনের দ্বারা পরিচালিত হইবে, এই লাইনটা সংযোজন করার বিষয়ে একমত হয়েছে। আজকে নতুন একটা কথা আমরা যোগ করেছি, জামাত ইসলামীর পক্ষ থেকে এটা আমরা যোগ করেছি, পরে সকলেই সাথে একমত হয়েছে যে রাষ্ট্রপতি বা কমিটি ওই সকল বিষয়ে যেটা রাষ্ট্রের সাথে রিলেটেড বা কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে। সুতরাং যেহেতু কনসেন্ট কেন লাগবে, কারণ একজনের পিতা খুন হয়েছে, আরেকজন তো মাপ করা রাখে না, এটাকে একেবারেই পার্সোনাল। তো কিন্তু তাকে কনসেন্ট করে যদি অনুমতি নিয়ে সে রাজি হয় তাহলে এটা পারবে। তো এটা আমরা কেন করলাম? এক হচ্ছে ইনসাফের বরখেলাপ, তাদের কনসার্ন না করে দাও। দুই হচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত আমরা দেখেছি অনেকে একটি পর্যায়ে এসে একটা সমঝোতে আসতে চায়, কম্পেনসেশনের মাধ্যমে টাকা দিয়ে হোক অন্য দিয়ে হোক, তারা একটু বেনিফিট করতে চায়। তো সেই প্রভিশনটা আমরা রেখেছি। তো এই কারণেই এটা আজকে খুব বড় ধরনের একটা সিদ্ধান্ত টু এনশিওর দি জাস্টিস। এদিকে মামলার জট কমাতে প্রতিটি বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ করার প্রস্তাব দেয় কমিশন। দলগুলোর পক্ষ থেকে এক বাক্যে এতে সমর্থন দিতে দেখা যায়। তবে এই প্রস্তাবে উচ্চ আদালত জড়িত থাকায় প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন নেতারা। বিচার ব্যবস্থা এখন যেভাবে বিকেন্দ্রীকরণের ব্যাপারে একটা জাতীয় ঐকমত্য তৈরি হলো, এর মধ্য দিয়ে সাধারণ মানুষ অনেকটা উপকৃত হবেন এবং আজকে গণতান্ত্রিক বিনির্মাণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত যে বিচার ব্যবস্থাকে একদিকে যেমন স্বাধীন করা, বিচার ব্যবস্থাকে আবার মানুষের আশ্রয়ের জায়গায় নিয়ে যাওয়া, মানুষ যাতে সহজে ন্যায় বিচার পাওয়ার পথ পেতে পারে, তার পথটা প্রশস্ত হয়, সেই দিকটা নিশ্চিত হলো।
যে 1988 সালের সিদ্ধান্তটা হচ্ছে একটা বেইনসাফি সিদ্ধান্ত। এখানে সুপ্রিম কোর্টের সংজ্ঞাটাকে মিসইউজ করে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সেজন্য আমরা আর্টিকেল 100-কে যে সংশোধন করবার কথা বলা হয়েছে, আমরা মনে করছি 94 অনুচ্ছেদকে সংশোধন না করলে 100 পরিবর্তন করলেও আমরা এটার বেনিফিট জনগণ পাবে না, বিকেন্দ্রীকরণটা হবে না। আইনজীবীরা রিট করে এই সব প্রভিশনটা বাতিল করে দেবে। তাই সুপ্রিম কোর্টের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। করলে পরে শুধুমাত্র আর্টিকেল 100-র অধীনে বিকেন্দ্রীকরণের রেজাল্ট আমরা পাবো। বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা নিয়ে আমাদের অনেক দুঃখের জায়গা রয়েছে, আক্ষেপের জায়গা রয়েছে, হতাশার জায়গা রয়েছে। বাংলাদেশে এখন প্রায় 20 কোটি জনসংখ্যার একটি দেশ। আমাদের ঢাকা শহরে সুপ্রিম কোর্টের অধীনস্থ একটি অ্যাপিলেট ডিভিশন এবং একটি হাইকোর্ট ডিভিশন রয়েছে। অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন মিলিয়ে কয়েক লক্ষ মামলা সেখানে পেন্ডিং। মাত্র 100 জনের মতো বিচারপতি তারা এই মামলাগুলো দেখভাল করে থাকেন এবং সারা দেশের মানুষকে হাইকোর্টের একটা মামলার জন্য সেই পঞ্চগড় থেকে, সেই কক্সবাজার থেকে তাদেরকে ঢাকায় আসতে হয় এবং এই যে দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়, তার মধ্য দিয়ে যে সময় এবং যে খরচ তাদেরকে বহন করতে হয়, যে কষ্ট এবং ভোগান্তির মধ্য দিয়ে মানুষকে যেতে হয়, সে জায়গা থেকে বেরোয় আসার একটা প্রস্তাবনা আজকে এসেছে। আজকে ঐকমত্য কমিশনের তরফ থেকে প্রস্তাব করা হয়েছে যে বাংলাদেশে সুপ্রিম কোর্টের, হাইকোর্টের যে বেঞ্চ ঢাকায় রয়েছে, ঠিক তেমনইভাবে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে একটি করে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হবে। আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি। 3 দিন বিরতি দিয়ে আবারও আগামী সোমবার অমীমাংসিত বিষয়গুলো নিয়ে বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। মাহাদি হাসান, স্টার নিউজ।